আদরে যেমন একটা দূর মেয়েরা মদিনার মরু প্রান্তরি ছোট্ট করে গার মহিলা সেখান থেকে আওয়াজ দিচ্ছে একদম ওই করে গোড়ের পাশে হযরত ওমর চলে গেছে। মুমিন রে, আরে মুমিন, হযরত ওমর করে গোড়ের পাশে যখন গিয়ে দাঁড়াইছি এমনি শুনতে পাই আমি কি কল্পনা করছিলাম আর কি হইছে। হযরত ওমর কানের ভিতরে আওয়াজ আসতেছি, ঘরের ভিতর থেকে মহিলা তার ছোট ছোট তিনটা অবুঝ বাচ্চাকে সান্ত্বনা দেয় আর ডাক দেয়া গয়, শোনো রে, তোমরা শহীদের তিনজন সন্তান, তোমাদের বাবা আজকে একটা মাস হয়ে গেল রে, তোমাদের বাবা শহীদ হয়ে গেছে, আল্লাহ তৈরি জান্নাতে চলে গেল, আর তোমাদেরকে আমার কাছে আমানত দিয়ে গেছি, মাঝে মধ্যে তোমাদেরকে খাবার দিতে পারি আর মাঝে মধ্যে দিতে পারি না। আজকে 3টা দিন হয়ে গেল মদিনার বাহিরে আমাদের বাড়ি প্রবেশ করেছি মদিনায়, অথচ মদিনার খলিফা 3 দিন হয়ে গেল একটা বারের জন্য আমাদের খবর নিল না। ওমর যে খবর নিল না রে, এই জন্যে কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় আমি গামছা লাগামো। আসরের মাটি আমি ওমরের গলায় গামছা লাগায়া ওমরকে আমি কিয়ামতের দিন আসামি বানায়া গামছা গলায় লাগায়া টেনে 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 ময়দানে মাহশরে আমি আল্লাহর সামনে দাঁড় করামো। যেমনি কথা বলেছি হযরত ওমর দাঁড়ানো ছিলেন, মনে হয় যেন তিনি পড়ে যাবেন, শরীরের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে গেছে। আবু, তুমি আমাকে অর্ধেক পৃথিবীর শাসন করতে বানাইলা, আর আমার ব্যাপারে আমার রাষ্ট্রের ভিতরে আমার জনগণ হয়ে আমাকে এইভাবে আসামি বানাইতে চায়। আল্লাহ গো, আমি অপরাধী হয়ে গেছি, কিয়ামতের দিন আমি কেমনে তোমার সামনে দাঁড়াবো, কেমনে আমি তোমার সামনে জবাব দিব। আজ তোমার কোনো কথা কয় না, না একটু পরে তোমার গলা আটকে দিয়ে বাহিরে দাঁড়াইছি, তখন মহিলা কয়, কে গো, গভীর রজনীতে কে তুমি, এখানে কেউ নাই, আল্লাহ আছি, সাবধান, কোনো আমানতের খেয়ানত করো না। আজ তোমার পরিচয় না দিয়া ডাক দিয়া কয়, মা, ও মা। যেমনি মা কয়ে দেখছি মহিলার মনটা নরম হয়ে গেছি, মহিলা বুঝতে পেরেছে না আর কোনো ভয় নাই। মা যেহেতু বলেছে যুবক আমার ইজ্জতের উপরে আক্রমণ করবে না, আমার পরিচয় না দিয়া কয়, ও মা, আপনি ওমরকে বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আসামি বানায়া ওমরের গলায় গামছা লাগায়া ময়দানে মেহেশরে আপনি ওমরকে উল্টাবেন, আপনি কি পারেন নাই ওমরের কাছে খবরটা পৌঁছায় দিতে? এমনিতেই মহিলা ডাক দেয়া কয়, কে গো, আমি তোমাকে চিনি না, কিন্তু তুমি কি জানো না মদিনার নবীর হাদিসটা কি তুমি শোনো নাই? আর যুবক, আমার নবী বলেছে রাষ্ট্রের যিনি প্রধান হবে তিনি প্রজার খবর নিবে, আমি কেন তার কাছে খবর পৌঁছাবো? আজকে 3 দিন হয়ে গেল মদিনার খলিফা আমাদের খবরটা নিল না, আমার বাচ্চাগুলিকে আর বুঝ দিতে পারছি না, না খেয়ে ঘুমায় না গো, কি আর করবো? হযরত তোমার চোখের পানি ছেড়ে দিয়ে হাওমা করে কান্নায় ভেঙে বললেন, আর ডেকে ডেকে বলে, মা গো, ও মা, আপনি একটু অপেক্ষা করুন, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলে হযরত তোমার গভীর রজনীতে তাহাজ্জুদের টাইমে হযরত তোমার একটা দৌড় মারছে খাদ্য মন্ত্রণালয়ের দিকে। একদম যাইতে যাইতে খাদ্য মন্ত্রণালয়ের কাছে গিয়া বাইতুল মালের দরজার কাছে গিয়া ফটকের কাছে গিয়া হযরত তোমার গর্জন তর্জন শুরু করলেন, ওরে আসলাম, দরজা খুল, আর ঘুমাইস না রে, আর ঘুমাইস না, আমাকে আসামি বানাইস না রে, কিয়ামতের কঠিন ময়দানে একজন মহিলা বিনদেশি আমার দেশে ঢুকেছি, আজকে 3 দিন হয়ে গেল আমার রাষ্ট্রে ঢুকলো, আমি তাকে কোনো কিছু করতে পারে নাই, আমাকে আসামি বানায়া কিয়ামতের কঠিন ময়দানে মহিলা বলেছে আল্লাহর আদালতে আমাকে দাঁড় করাবে। আসলাম রে, তাড়াতাড়ি কর, দরজা খুলে দে, গেট খুলে দে। গেট খুলে দেওয়ার পরে আসলাম ডাক দেয়া কয়, বাদশা নামদার, ও খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন কি করতে হবে, আমি কি হেল্প করতে পারি? না রে আসলাম, না, তোকে কিচ্ছু করা লাগবে না। হযরত ওমর নিজে খাদ্য মন্ত্রণালয় থেকে একটা আটার বস্তা তিনি নিজের হাত দিয়া কাঁধে উঠাইছে, শুকনো কিছু বস্তু উঠাইয়া হযরত ওমর দৌড়ায়, আসলাম পিছনে দৌড়ায়, ও খলিফাতুল মুসলিমিন, এর জন্য তো আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন। হযরত ওমর ডাক দেয়া কয়, না, এটা তোর দায়িত্ব না, তোকে
আমাকে কিয়ামতের দিন মহিলা আসামি বানাবে না রে, আমাকে আসামি বানাবে। এই কথা বলে হযরত ওমর একটা দৌড় মারছি, একেবারে দৌড় মেরে হযরত ওমর ওই মহিলার ছোট্ট কোলের পাশে গিয়া দাঁড়াইছে। কাছে গিয়া ডাক দেয়া কয়, মা গো, ও মা, আপনি একটু ঘরের আড়ালে যান, আমাকে পাক ঘরের ভিতরে যাইতে দেন, আমি আপনাদের একটু খেদমত করতে চাই। হযরত ওমর এই কথা বলে নিজেই পাক ঘরের ভিতরে গিয়া চুলায় আগুন ধরালেন। শীতের রাত, ঠান্ডা ঠান্ডা বাতাস, আর চুলায় যখন আগুন ধরাইছি একবার আগুন চলে একবার নিভে যায়। হযরত ওমরের চোখ দিয়া পানি পড়ে একাকার, আগুন আর পানি একাকার। এরপরেও হযরত ওমর জাহান্নাম কি বড় বেশি ভয় পায়। আল্লাহু আকবার। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়া কয়, প্রভু গো, দুনিয়াতে তুমি আমাকে কষ্ট দিও, আখিরাতে আসামি বানায় যেন তোমার সামনে না দাঁড়াই। হযরত ওমর নিজেই নিজের হাতে আটার খামি তৈরি করলেন, তৈরি করে শুকনো আটার খামি তৈরি করে হযরত ওমর রুটি বানাইয়া শুকনো গোস্ত তৈরি করে নিজের হাত দিয়ে ছোটো ছোটো বাচ্চাগুলির মুখে উঠে খাবার উঠায় দেয়। যেমনি খাবার উঠায় দিয়ে ছোটো ছোটো বাচ্চাগুলি এত খুশি হয়েছে। ছোটো ছোটো বাচ্চারা ডাক দেয়া কয়, আপনি কে গো? চিনি না, কিন্তু আপনি যদি এই মদিনার প্রেসিডেন্ট হইতেন কতই না ভালো হইতো। অমর না হয়ে যদি আপনি হইতেন কতই না ভালো হইতো, এই রাষ্ট্রের মানুষ কত কষ্টে থাকতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো পরিচয় দেয় না। হযরত ওমর এবার ডাক দেয়া কয়, মা গো, আপনি খেয়ে নিন। মহিলাও খেয়ে ফেলেছে। ওমর বাহিরে দাঁড়ায় ডাক দেয়া কয়, মা আপাতত আজকের মতো আমি বিদায় নিই। মাগো, আগামীকালকে আপনি আসবেন, আমি চেষ্টা করব ওমরের দরবারে আপনার জন্য কিছু মাতার ব্যবস্থা করে দিব। ওমর পরিচয় না দিয়ে মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজ হয়, ফজরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ, আরো জোরে বলা যায় না, আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ। মসজিদে নববীতে আজান হয়ে গেল। হযরত ওমর নবীর যুগে যেভাবে আমার নবীজি ইমামতি করতেন, সমস্ত সাহাবীরা নবীর পিছনে নামাজ আদায় করত, ঠিক তদ্রূপভাবে হযরত ওমর খলিফা, আবার তিনি ইমাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেমন তুমি দিলে জমিন, দিছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন, দিছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, তোমার দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ। মারহাবা খান। কোরআন সারা এই জমিন কত সুন্দর, এই সুন্দর জমিন কোরআন সারা পরিবর্তন হবে না। কথা কোন ঠিক কিনা? শেষ করে ফেলছি, একটু একটু খেয়াল করে। হযরত ওমর মসজিদে নববীতে চলে গেলেন, আজান হয়ে গেল। ওমর ইমামতির আসনে চলে গেছে, নামাজ শেষ। সকল সাহাবীরা নামাজ পড়ে ওমরের সামনে বসে। অন্যান্য দিন ওমর তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলে, আজকে হযরত ওমর কোনো কথা নাই, কেমন জানি ওমর বিচলিত, চেহারায় যেন বিষণ্ণতার একটা চাপ, কেমন জানি একটা টেনশন। হযরত ওমর কোনো কথা কয় না। সকল সাহাবীরা ডাক দেয়, ওমর কিচ্ছু কইল মদিনাতে কেউ আপনাকে কষ্ট দিচ্ছে? নারী সাহাবীরা আজকে একটা বিচার হবে, বিচার। সকল মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে। ওমর কয়, বিচার হইব? তাহলে বিচারটা কেমন হইব চিন্তা করুন। ওমরের বিচার তো। আল্লাহু আকবার। নবীরা ডাক দেয়া, ওমর, ওমর, এই বিচারটা কার?
কার বিরুদ্ধে হবে আপনি করবেন যে বিচারটা? ওমর কয় আমার বিরুদ্ধে মামলা, আমি তোমাদের কাছে বিচার দিলাম, বিচারটা তোমরা কোরআন দিয়া করবা। এমনিতে হযরত ওমর পুলিশ বাহিনী পাঠায় দিলেন, যাও ওই যে কুড়েঘর মদিনাতি কুড়েঘরে একজন মহিলা অবুঝ 3 বাচ্চা নিয়ে আছে, মহিলা বাচ্চা সহ আমার সামনে হাজির করো। হযরত ওমরের সামনে হাজির হয়ে গেল। যেমনি মহিলা হাজির হয়েছি, মহিলা তত্তর করে কাঁপতেছি। মহিলা রাত্রের বেলা আড়ালে দেখছিল, চুপি চাপে ওই যে যুবক মহিলা করে, এটা তুই না, এটা দেখে হযরত ওমর। আল্লাহু আকবার। মহিলা কাঁপতেছে, মহিলা কাঁপে। ওমর ডাক দেয়া কই, মা আপনি কাঁপবেন না গো মা, আমি আপনাকে মারতে আনি নাই মা গো। আপনি বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আমার গলায় গামছা লাগাইবেন। আমা আপনি কিয়ামতের মাটি আল্লাহর আদালতে আমাকে গামছা লাগা উঠাবেন। মা গো সেই দিন বিচারটা না করে এখন বিচারটা করে ফেলেন। মা আমি অপরাধী, যত টাইমে আপনার কাছে খাবার পৌঁছাইতে পারি নাই। মহিলা তখন সাথে সাথে 2টা হাত উঠে কয়, না ও খলিফাতুল মুসলিমিন, আপনি উল্টা আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আপনি তো আপনার দায়িত্ব পালন করেছেন, আমি আগেই মাফ করে দিয়েছি, আপনার কোনো অপরাধ নাই। না এরপরেও আজকের পর থেকে আমি আমার দায়িত্বে থাকবো না গো, যে দায়িত্বে থেকে আসামি হওয়া লাগে। আমি তো কোরআন দিয়ে সমাজ চালাইতে চাই। এই কথা বলা মাত্রই এদের ভিতরে একজন যুবক ছিল, কাফেলার ভিতরে দাঁড়ায় গেছে, হাতে তরবারি নিয়ে দাঁড়ায়। কমর আপনি টেনশন করবেন না, আপনি যতদিন পর্যন্ত কোরআন দিয়ে সমাজ চালাবেন আমরা আপনার সাথে থাকবো। যেদিন কোরআনবিহীন সমাজ চলবি ওই দিন আমার তরবারি দিয়া চূড়ান্ত ফয়সালা করবো। আল্লাহু আকবার। আপনি ভাববেন না আপনি যেমনি ইচ্ছে এমনি রাষ্ট্র চালাইবেন, লোকমা দিব না, এমন না, বরং লোকমা হবে। কোরআন দিয়ে সমাজ চালাইলে আপনার সাথে আমরা আছি। যেদিন কোরআন সারা সমাজ চালাবেন এই তরবারি দিয়ে আপনার সাথে ফয়সালা হবে। দেহ থেকে আপনি যেমন মাথা আলাদা করেন আপনার মাথাও আলাদা করে দেওয়া হবে। হযরত ওমর তখন কয়, আলহামদুলিল্লাহ, এমন জনগণ যতদিন পর্যন্ত আমার দেশে থাকবে ততদিন এই দেশ নিরাপদ, রাষ্ট্র নিরাপদ। আমি বুঝতে পেরেছি এই রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলে। অতএব যতদিন আমি কোরআন দিয়ে চলবো আমার সাথে আছো, যেদিন থাকবো না প্রতিবাদ করবা, দায়িত্ব ছেড়ে দিব। সম্মানিত ভাইরা, তাহলে এই ঘটনা দ্বারা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. সকলেই মা বাবার কথা স্মরণ করে আমার সঙ্গে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ফিরিয়ে দিও রে মাওলা, ফিরিয়ে দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দার জীবনদিকে নেই, বান্দার জীবনদিকে নেই, শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে। মাবুদ গোলামদের উপায় কি? রহমান রহিম নামে গো আল্লাহ, রহমান রহিম নামে গো আল্লাহ, তোমায় নিয়েছি মানিয়া, কেমন করে জাহান্নামে ফেলিবা। রব্বুল আলামিন রঘুরামপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমলি এই গুনাহগার তাকে দেখো না, আমার সঙ্গে কত দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে। ও আল্লাহ, প্রভু, যদি আমি গুনাহগার, তোমার নবী বলেছি কোনো দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইলে তোমার কুদরতি রহমতি জড়িয়ায় জোশ মাইরা দে। আমলি শুধুমাত্র মুরব্বীরা হাত বাড়াইছে তা না, আমার বয়সের কত নওজোয়ান, কত যুবকের হাত বাড়াইছি। আল্লাহ, কোন যুবক যদি তোমাকে একবার আল্লাহ বলে ডাকতে,
তোমার নবী বলেছি তুমি আল্লাহ নাকি 70 বার জবাব দান করো। ও ভাইরা আমার, আল্লাহকে ডাক দাও, খুশি করার জন্য দিলটা খুলে ডাক দাও আল্লাহ। এতগুলি মানুষের আওয়াজ এইভাবে হয় কেন? জোরে সোরে আওয়াজ করে ডাক দাও না আল্লাহ। আল্লাহ তুমি যদি না বাঁচাইতা কেমনে দুনিয়াতে বাঁচতাম? তোমার দেওয়া নিয়ামতগুলি খেয়ে খেয়ে তোমার নাফরমানি করতেছি। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তুমি ও সোহাই বেন্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায় ও সোহাই বেন্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায় ও সোহাই বেন্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায় ও সোহাই বেন্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ বাড়ি স্বপ্ন দিলি, বেঁচে থাকার আশা দিলি, ফুলে ফলে ফুলে ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, সিকি দোষে মল সোহাই শুকরিয়া জানাই তোমায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায় ও সোহাই বেন্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। ডাক দেন আল্লাহ। হ্যাঁ, একটা জবানও বন্ধ থাকবে না, জোরে সোরে আওয়াজ করে আমার আল্লাহকে ডাকেন আল্লাহ আল্লাহ। রাব্বুল আলামিন আগমালিক প্রবাস থেকে অনেক ভাইরা হাজারো হাজারো টাকা পয়সা দিয়ে মাহফিলটাকে সফল করেছে গো আল্লাহ। আল্লাহ গো, আবার প্রবাসী ভাইরা আমরা প্রত্যেক দিন একবার হলেও মাকে দেখতে পারি, কিন্তু প্রবাসী ভাইরা বছর যায় মায়ের চেহারাটা একবার দেখতে পারে না। আগমালিক এই কুমিল্লা এলাকার মুরাদনগর এলাকার কত মানুষ, রঘুরামপুরের কত মানুষ মা বাবা ছেড়ে বিদেশে আছে গো আল্লাহ। কলিজাটা বাংলাদেশে পড়ে থাকে। আমি দোয়া করে দিলাম আমার প্রবাসী ভাইগুলিকে তুমি মাফ করে দাও, ইনকামের ভিতরে তুমি বরকত বাড়ায় দাও। কত কষ্ট করে গাম জড়ানো পয়সা মা বাবা সন্তান স্ত্রীদের জন্য তারা পাঠায়। রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা সহযোগিতা করেছে, মেহনত যারা করেছে, আয়োজন যারা কমেছে, ইন্তেজামিয়া কমিটি গো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করে দিলাম। আল্লাহ প্রত্যেকের মনের আশা বাসনা তুমি পূরণ করে দাও, ইমানে আমলের ভিতরে তুমি বরকত বাড়ায় দাও। রাব্বুল আলামিন জীবনে যত মোনাজাত দিয়েছি একটা কথা কোনোদিন মিস দেই না রে আল্লাহ। জানি না গো আমরা যারা হাত বানাইছি কারণ আমার নাই, কার বাবা নাই। কত সন্তান এমন আছে নিজের হাত দিয়া নিজের মাকে কাফনের ভিতরে ঢুকাইছে। আল্লাহ গো, তেমন পৃথিবী দিয়ে দিলেও মায়ের এক পোড়া দুধের ঋণ পরিশোধ হবে না। কত রাগিয়েছে, আমি আমার মায়ের পেটে লাথি মারছি। আমার মা যেদিন আমাকে পৃথিবীতে প্রসব করেছি, মা কখনো হোশ কখনো বেহুশ গো আল্লাহ। আবার মা কত চিৎকার দিছে, আবার মা আমার জন্য জীবনটা দিয়ে দিছে গো আল্লাহ। ওই মা যাদের কবরবাসী হয়ে গেছে, জরম দুঃখী মায়ের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ গো। আব্বার কথা স্মরণ করিলে তো চোখের পানি ধরে রাখতে পারি না। আমি ছোট্টবেলা দেখতাম আমার বাবা ঈদের দিন আসলে পরে নতুন কাপড় পরতো না। আমি জিজ্ঞাসা করতাম, আব্বা গো
আপনি নতুন কাপড় পরেন না কেন? আব্বা জবাব দিয়া কইতো তোদের পরাই তো আমাদের পরা হয়। আজকে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ অসুস্থতার কারণে হাঁটতে পারে না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের যাদের আব্বা জানা আছে অসুস্থ, তুমি তাদেরকে শিফা দান করো। আমাদের যাদের বাবা নেই গো, মেহেরবানি করে বাবাদের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। এই মুহূর্তে সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদ এবং সালাম পৌঁছে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা নাম কি? মসজিদের প্রতিষ্ঠাতা যিনি, তিনি অসুস্থ, নজরুল মাস্টার। আল্লাহ তোমার কাছে দোয়া করে দিলাম, তোমার কাছে সওয়াল করি, তোমার গোলামকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের কালে আমাদের সকলের জবানে জারি করে দিও তোমার ওই মধুর পবিত্র কালেমা জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।